এদিকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের এবার ভিন রাজ্যে আটকে রাখা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, খুব গুরুত্বপূর্ণ একটি মামলা উঠতে চলেছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মালো বাগচির ডিভিশন বেঞ্চে মামলাটি উঠছে। প্রশান্ত ভূষণ রাজ্যের আইনজীবী এবং যেখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাভাষী বহু মুসলিম বা অন্যান্য রাজ্যে পরিচয় বা তারা পরিযায়ী শ্রমিকের কাজ করে, তাদের বাংলা ভাষার জন্য বা তাদের বাংলা বলার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে কখনো কখনো মাসুমা তাদেরকে আটকে রাখার মতো অভিযোগও করা হচ্ছে। একেবারে ভিন রাজ্যে কাজে গিয়ে বারংবার হেনস্থা হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, এবং এই অভিযোগ মহারাষ্ট্র থেকে শুরু করে ওড়িশা থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে একাধিক জায়গা থেকে উঠে এসেছে। এই যে ভিন রাজ্যে বাংলা ভাষা বলায় পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে, সেই বিষয়টা নিয়েই কিন্তু বারংবার একাধিক বিষয় যেমন উঠে আসছে, সরব হতে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষজনকে। আর এবার এই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, তাদেরকে আটকে রাখার অভিযোগ নিয়েই মামলা। যেমনটা জানা যাচ্ছে, মামলার পরবর্তী শুনানি 10 দিন পর রয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চেই মামলা রয়েছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন রাজ্যে এই রাজ্যের অর্থাৎ বাংলার প্রচুর পরিযায়ী শ্রমিক যারা কিছু রুটি রুজির টানে মাসুমার দিনের পর দিন তারা পড়ে থাকেন, তারা ঘর সংসার ছেড়ে কখনো বা দেখা যায় যে সংসার তারা প্রিয়জনদের নিয়েও অনেক সময় দূর রাজ্যে গিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন, সেখানেই থাকছেন। কিন্তু গত কয়েকদিন ধরে একটা অভিযোগ উঠে আসছে বিভিন্ন, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে যে অভিযোগ অন্তত যে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 21 দিনের ওপর আটকে রাখার অভিযোগ উঠছে। অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, খুব গুরুত্বপূর্ণ পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার ঘটনা, সুপ্রিম কোর্টে মামলা, ঠিক কি পর্যবেক্ষণ ছিল আদালতের? পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভিন রাজ্যে আটকে রাখা নিয়ে সুপ্রিম কোর্টের মামলা ছিল এবং এই মামলা রুজু হয়েছিল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। এই ক্ষেত্রে বিচারপতিদ্বয় এটা বোঝানোর চেষ্টা করেছেন যে উত্তর পূর্ব ভারতের বহু নাগরিক আছেন যারা অন্যান্য রাজ্যে কাজ করতে চায়, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে কেন, এ বিষয়ে কোনো নির্দিষ্ট আদালতের সামনে তুলে ধরা হোক এই প্রবলেমগুলো। আদালত মনে করেছে, সুপ্রিম কোর্ট মনে করেছে মূলত কি কারণে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর এই অত্যাচার করা হচ্ছে সেটা বের করার প্রয়োজন রয়েছে। কারণ স্পেসিফিক ভাবে শুধু পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই ধরনের অসুবিধার সৃষ্টি হচ্ছে, তারা এটা জানতে চায় আদালত। আর সেই কারণেই রাজ্যের আইনজীবীর কাছে তিনি জানতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে এটা নিয়ে অন্যান্য কোনো আদালতে, অর্থাৎ রাজ্যের এই আদালতে কোনো অবস্ট্রাকশন আছে কিনা বা এই আদালত কোনো নির্দেশিকা দিয়েছে কিনা সেটা রাজ্যকে জানাতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে জানাতে হবে এবং তারপর পশ্চিমবঙ্গ জানালেই পরবর্তী সিদ্ধান্ত দেবে আদালত। তবে সুপ্রিম কোর্ট এটা মনে করেছে অন্যান্য রাজ্যেও তো অন্যান্য রাজ্যে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে কেন জানতে চায় সুপ্রিম কোর্ট। ধন্যবাদ অভিরূপা।